মাছে ভাতে বাঙালি, তা আমরা সবাই জানি। যদি হয় না ইলিশ মাছ, তাহলে তো কথাই নেই। বাঙালির প্রায় অনেকের ঘরে ঘরে দেখা যায় বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করতে। আমিও আজকে সেই রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের সামনে। মাছ ছোট হোক বা বড় হোক, ইলিশ মাছ বলেই তো কথা, তাই না বন্ধুরা? শুরুতে আমি কিছুটা ইলিশ মাছ নিয়ে নিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদের সামনে ফিরে আসব। মাছগুলো ছোট ছিল, তারপরেও আমি 2 টুকরা করে কেটে নিয়েছি, যাতে মাছের ভেতরে লবণ, জাল, মশলা সব কিছু যেন ভালোভাবে ঢুকে। দেখুন বন্ধুরা, মাছগুলো ছোট হলেও মাছের কিন্তু ডিম হয়েছে। এই মাছ খেতে দারুণ হবে। আজকে ইলিশ মাছ রান্না করব আমি বেগুন দিয়ে, তাই এখানে আমি বেগুন, এগুলো হচ্ছে দেশি বেগুন, যেগুলো আমরা বলি ফুটা বেগুন। আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রামের লোকেরা কিন্তু ছোটো ছোটো বেগুনগুলোকে ফুটা বেগুন বলে থাকে। এই বেগুনগুলো আমি লম্বালম্বি সাইজ করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে টমেটো, টমেটোটাও নিয়েছি দেশি টমেটো, একদম ছোটো ছোটো। সেজন্য আমি 2 পিস করে কাটলাম, মাঝখানে 2 ভাগ করে। তারপর নিয়েছি কাঁচামরিচ আর ধনেপাতা। এখন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা বসানোর জন্য চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম। তারপর তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেল। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। ইলিশ মাছের মধ্যে মশলা একটু কম ব্যবহার করলে আমার বেশি ভালো লাগে, তাহলে মনে হয় ইলিশ মাছের ফ্লেভারটা ভালো থাকে, সেটা আমার মনে হয়। তাই আমি চেষ্টা করি ইলিশ মাছে কম মশলা দিতে। নেড়ে চেড়ে আমি পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিলাম। এখন দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিচ্ছি জিরা, তারপর স্বাদ মতন লবণ। সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে, তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে মশলাটা কষিয়ে নিতে হয়। আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল বেশি আসলো, এতে বোঝা যাচ্ছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব টমেটো আর বেগুন, যেগুলো আমি আগে কেটে রেখেছিলাম। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি টমেটো, বেগুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে শুরুতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ মাছ রান্নার সময় পরে নাড়াচাড়া করলে
মাছ ভেঙে যায়। আমি শুরুতেই মাছ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে থাকি সব সময়। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি তো কাঁচা মাছ রান্না করে নিচ্ছি। যারা কাঁচা খেতে পছন্দ করেন না তারা একটু রান্না করার আগে 3-4 মিনিট তেলে ভেজে নিলে হয়ে যাবে, তারপর রান্নাটা বসাতে পারেন। ইলিশ মাছ রান্না করলে কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে আমার, তাই আমি এভাবে রান্না বসালাম। এখন ডেকে রান্না করে নেব প্রায় 7-8 মিনিট। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ তো ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এখন আমি উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। অনেক সিম্পল আর সহজ একটা রান্না, চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। সত্যিই কিন্তু অনেক মজার। আমার তো মনে হয় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে ইলিশ দিয়ে বেগুন রান্নাটা অবশ্যই হয়ে থাকে। আবারও ডেকে দিলাম 4-5 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।